হ্যালো গাইস, আজকে আমি দেখাবো এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে এনুমিনেশন ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন। তো আমার সাথে থাকুন, আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন বিশ্বজিৎ রয় অফিসিয়াল চ্যানেল। আপনারা সবাই জানেন যে এসআইআর ঘোষণা হয়ে গেছে। 4 নভেম্বর থেকে বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে এই এনুমিনেশন ফর্মটি পৌঁছে দেবেন। এরপরে আপনার কাজ কি কিংবা ফর্মটিকে কিভাবে ফিল আপ করবেন, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সবাই সহজেই বুঝতে পারবেন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। তো প্রথমে আপনাকে এরকম একটি ফর্ম দেবে বিএলওরা। তো এখানে আপনার নাম, এপিক নাম্বার, অ্যাড্রেস এখানে লেখা থাকবে, প্রি প্রিন্টেড অলরেডি আপনার প্রিন্ট করা থাকবে আপনার নাম, এপিক নাম্বার এবং আপনার অ্যাড্রেস। এরপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে আপনার সিরিয়াল নাম্বার থাকবে, আপনার পার্ট নাম্বার থাকবে এবং আপনার বিধানসভা বা লোকসভার নাম থাকবে, স্টেট থাকবে, অলরেডি প্রিন্টেড করা থাকবে। এরপরে আপনার একটা পার্সোনাল কিউআর কোড থাকবে। আর আপনার এখানে এই বক্সে থাকবে একটা ওল্ড ফটো, মানে ভোটার কার্ডের যে ওল্ড ফটো এখানে থাকবে। এবং এখানে এই এই বক্সটার মধ্যে আপনার একটা কারেন্ট ফটো লাগাতে হবে, মানে আপনার নতুন ছবি তোলা ফটো এখানে একটা পেস্ট করে দিতে হবে। এরপরে যে পদ্ধতিটা কম্পিউটারের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি প্রথমেই বললাম যে এরকম একটা এনুমিনেশন ফর্ম থাকবে। এইখানে আপনার নাম, আপনার ভোটার কার্ড নাম্বার এবং অ্যাড্রেস, এখানে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর, বিধানসভার নাম বা লোকসভার নাম, স্টেট প্রিন্টেড থাকবে। এখানে একটা কিউআর কোড থাকবে। এখানে আপনার ওল্ড ফটো থাকবে, মানে পুরনো একটা ফটো থাকবে, যেগুলো ভোটার কার্ডের ফটোও থাকতে পারে, বা আপনারা যদি ফটো চেঞ্জ করেন এই ফটোও থাকতে পারে। আর এখানে একটা কারেন্ট ফটো আপনাকে পেস্ট করতে হবে। এখানে জায়গাটা খালি থাকবে, এই জায়গার মধ্যে আপনাকে বর্তমানে একটা ছবি তুলে ওই ফটো আপনাকে এখানে দিতে হবে। এরপরে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। তো ফর্মটি ফিল আপ করবেন, প্রথমে আপনাকে বলা আছে ডেট অফ বার্থ, মানে ডেট, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তো প্রথমে আপনাকে ডেট লিখতে হবে, এরপর আপনার মান্থ লিখতে হবে এবং এরপর আপনাকে ইয়ার লিখতে হবে। এজ মানে আপনার বয়স কত, এই সম্পূর্ণ আপনাকে লিখতে হবে। এরপরে আপনাকে লিখতে হবে যে আপনার আধার নাম্বার কত। এটা থাকছে অপশনাল আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো এইটা আপনার যার আছে আপনারা দিয়ে দেবেন। তো এখানে আপনার আধার নাম্বার দিতে হবে। এরপরে থাকছে আপনার মোবাইল নাম্বার এখানে বসাতে হবে, আপনার মোবাইল নাম্বার যত আছে। এরপরে ফাদার্স অথবা গার্জিয়ান নেম, মানে বাবার নাম আপনাকে এখানে দিতে হবে, বা আপনার যদি বাবা না থাকে আপনার গার্জিয়ান যে কেউ থাকলে আপনার গার্জিয়ান নাম দিতে হবে। এবং এখানে ফাদার্স ইপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি বাবার ইপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার থাকে তো আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনার মাদার্স নেম, মানে মার নাম আপনাকে এখানে লিখতে হবে। এরপরে আপনার মাদার্স ইপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি আপনার মার এপিক নাম্বার থাকে আপনি এখানে লিখে দেবেন। এরপরে স্পোজ নেম ইফ অ্যাপ্লিকেবল, মানে স্পোজ নেম, আপনি যদি ম্যারিড হন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে লিখবেন, অথবা মহিলা হলে ওখানে আপনার স্বামীর নাম লিখবেন। আর ওনার ইপিক নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপরে আপনারা এখানে ডিটেলস অফ দ্য ইলেকট্রাল ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, মানে লাস্ট এসআইআর মানে 2002 সালে যে এসআইআর হয়েছিল ওই 2002 সালের আপনার যদি লিস্টে নাম থাকে, 2002 সালের লিস্টে যদি নাম থাকে ওই ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। মানে আপনার যদি আপনার নিজেরই নাম থাকে তাহলে এখানে আপনি আপনার নাম লিখে দেবেন। তারপরে এখানে আপনার ইপিক নাম্বার লিখে দেবেন। এখানে রিলেটিভস নেম, অথবা আপনার বাবা অথবা মার নাম অথবা গার্জিয়ানের নাম, তারপরে ওনার সাথে যে রিলেশন, আপনার ওই রিলেশনটা কি। তারপরে ওনার ডিস্ট্রিক্ট নেম, স্টেট নেম, আপনি কোন জায়গায় আগে ছিলেন, বা যদি সেই সেম জায়গা হয় আপনি ওই সেম জায়গাটা লিখবেন। মানে 2002 সাল অনুযায়ী 2002 সালে যেগুলো ডিটেলস আপনারা ওই লিস্টের মধ্যে পাবেন ওই ডিটেলস অনুযায়ী আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে দিতে বিধানসভার নাম, বিধানসভার যে নাম্বার, এখানে পার্ট নাম্বার দেবেন, এখন আপনার সিরিয়াল নাম্বার দেবেন, মানে আগের 2002 সালের লিস্ট অনুযায়ী।
যদি আপনাদের 2002 সালে লিস্টে নাম না থাকে তাহলে আপনারা কি করবেন? 2002 সালের লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনারা এই কলামটিকে ফিল আপ করবেন। তো এই কলামটিকে ফিল আপ করবেন কিভাবে? তো এই কলামটি ফিল আপ করার জন্য যদি আপনার নাম না থাকে তাহলে আপনার বাবার নাম থাকতে পারে। তো আপনার এখানে আপনার বাবার ডিটেলস আপনাকে ফিল করতে হবে। তো এখানে আপনার বাবার নাম দিতে হবে, তার ইপিক নাম্বার অথবা মার নাম অথবা তার ইপিক নাম্বার, বা কোনো গার্জিয়ান থেকে থাকলে কোনো গার্জিয়ানের নাম, তার ইপিক নাম্বার। তারপরে ওনার সাথে ওনার রিলেটিভ নাম অথবা অর্থাৎ ওনার যে বাবা বা মার নাম এখানে বসবে। তারপরে রিলেশনশিপ মানে আপনার সাথে ওনার যে রিলেশন কি, ফাদার মাদার যা হোক আপনি এখানে বসাবেন। এবার ওনার ডিস্ট্রিক্ট, ওনার স্টেট, আর এখানে বিধানসভার নাম, আর আপনার যে বাবা মা অথবা গার্জিয়ানের এখানে 2002 সালের যে বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। এখানে আপনারা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানে আপনার সিগনেচার করতে হবে, অথবা যারা সই করতে পারে না তারা থাম্ব লাগিয়ে দেবেন। আর আপনার পুরো ফর্মটা ভেরিফাই করার পরে আপনার পুরো ফর্মটা ভেরিফাই করার পরে বিএলও যখন অ্যাকসেপ্ট করবে, তো বিএলও অ্যাকসেপ্ট করার পরে বিএলও এখানে সিগনেচার করে দেবে এই জায়গাটা। তো আশা করি আপনারা ফর্মটি ফিল আপের যে পদ্ধতিটি আপনারা বুঝে গেছেন। যদি না বুঝেন তাহলে ভিডিওটা পজ করে আবার দেখে নেবেন রিপিট করে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো এই বিষয়ে যদি আপনারা আবার কিছু ভিডিও চান তো আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব। তো আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।